যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, ভারতের অসংগঠিত ক্ষেত্র দ্বারা চিহ্নিত করা হয়। উত্তরটি হলো অনেক বিনিময় লেনদেনকে ভারতের অসংগঠিত ক্ষেত্র দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বিষ্ণুদেবী মন্দির কোথায় অবস্থিত? উত্তরটি হলো জম্মু ও কাশ্মীরে বিষ্ণুদেবী মন্দিরটি অবস্থিত। উত্তরটি হলো জম্মু ও কাশ্মীরে। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তরটি হলো ডাবরিন ছিলেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয়। উত্তরটি হলো ডাবরিন ছিলেন। নেক্সট প্রশ্ন, আন্না সেন্টানারি লাইব্রেরি কোথায় অবস্থিত? উত্তরটি হলো তামিলনাড়ুতে আন্না সেন্টারি লাইব্রেরি অবস্থিত। উত্তরটি হলো তামিলনাড়ুতে আন্না সেন্টারি লাইব্রেরি অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের অসংগঠিত ক্ষেত্র দ্বারা কি চিহ্নিত করা হয়? উত্তরটি হলো অনেক বিনিময় লেনদেনকে ভারতের অসংগঠিত ক্ষেত্র দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, আইডিবি কত সালে প্রতিষ্ঠিত করা হয়? উত্তরটি হলো 1975 সালে আইডিবি প্রতিষ্ঠিত করা হয়। উত্তরটি হলো 1975 সালে আইডিবি প্রতিষ্ঠিত করা হয়। নেক্সট প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটি হলো কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত। উত্তরটি হলো কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? উত্তরটি হলো সরোজিনী নাইডু ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। উত্তরটি হলো সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন, জাপানের প্রাচীন নাম কী ছিল? উত্তরটি হলো নিপন ছিল জাপানের প্রাচীন নাম। উত্তরটি হলো নিপন্ন ছিল জাপানের প্রাচীন নাম। নেক্সট প্রশ্ন, চেন্নাই স্বামী স্টেডিয়াম কোথায় অবস্থিত? উত্তরটি হলো ব্যাঙ্গালোরে চেন্নাই স্বামী স্টেডিয়াম অবস্থিত। উত্তরটি হলো ব্যাঙ্গালোরে চেন্নাই স্বামী স্টেডিয়ামটি অবস্থিত। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ।